সবার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, পৌর বিএনপি এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে, সমস্ত সংগঠনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের কুকসার রাজনীতি দীর্ঘদিন ধরেই সংগঠন হিসাবে পরিচিত এবং বিগত দিনে আমাদের মাসুদ রুমি সাহেব ধানের শীষ নিয়ে এমপি হয়েছিলেন, উনি ডিসি হয়েছিলেন, উনি প্রয়াত। আমরা আজকের এই সভায় ওনার মেয়ের মাঠটাও কামনা করি। তারপরে মেহেদুল রুমি সাহেব একবার ব্যর্থ হলেও পরপর দুইবার উনি আমাদের প্রতি নির্বাচিত হয়েছেন। বর্তমানে আমাদের রাজনীতি তো সবসময় চলমান প্রক্রিয়া, সজীব প্রক্রিয়া, এটা তো থেমে থাকে না। আর নেতৃত্ব স্থায়ী না, নেতৃত্ব পরিবর্তন হয় এবং যে কর্মের মধ্য দিয়ে যেখানে যাওয়ার দরকার সংগঠনের নিয়ম অনুসার সেখানে যায়। তারই প্রক্রিয়ায় আমাদের জেলার সংস্কার করা হয়েছে। জেলায় নতুন কমিটি হয়েছে, আহ্বায়ক কমিটি হয়েছে, এখন পূর্ণাঙ্গ কমিটি হবে। উপজেলা এবং পৌরতেও তারই ধারাবাহিকতায় নতুন আহ্বায়ক কমিটি হয়েছে। আপনাদের সামনেই আমরা আপনাদের ডেকে আমাদের তারেক রহমান সাহেব 31 দফা কর্মসূচি দিয়ে বলেছেন, দেশে এই স্বৈরাচারী সরকারের আমলে গণতন্ত্র নাই, মানুষের কথা বলার অধিকার নাই, মানব অধিকার নাই। আমরা এই 31 দফা কর্মসূচির মাধ্যমে কিভাবে জনগণের কথা বলার অধিকার, এই রাষ্ট্রের মালিক জনগণ, কিভাবে তাদের হাতে মালিকানা ফিরিয়ে দেওয়া যায়, কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়, প্রতিষ্ঠানিক রূপ দেওয়া যায়, তার একটা ধারাবাহিক বর্ণনা আছে এবং আমরা সেই 31 দফা কর্মসূচিকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় দেশের এখন নির্বাচন না হলে এখন তত্ত্বাবধায়ক সরকার আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই তার প্রাথমিক কাজ আমরা শুরু করেছি। আমাদের দল গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের একটা ব্যবস্থা আমাদের দল, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দিয়েছেন এবং আমাদের সেই মতো গঠনতন্ত্র পরিবর্তন করে এই গঠনতন্ত্রে প্রথমে ওয়ার্ড কমিটি, সার্চ কমিটির মাধ্যমে ওয়ার্ড কমিটির যারা নেতা কর্মী আছেন তাদেরকে দিয়ে ভোটার তালিকা তৈরি করে ন্যূনতম 100 জন উপরে যে কয়জন হয় সমর্থক না নেতা কর্মীদের দিয়ে সেই ভোটার লিস্ট তৈরি করে সেটা জেলা থেকে অ্যাপ্রুভ করায় নিয়ে এসে এই ওয়ার্ড কমিটির যে সমস্ত ভোটার আছে তাদেরকে ডেকে তাদের মধ্য থেকে আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 71 সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করবার আমাদের নিয়ম আছে এবং আমরা গণতান্ত্রিক উপায়ে এই তালিকা প্রস্তুত করে স্বাস্থ্য কমিটির মাধ্যমে তালিকা প্রস্তুত করে এই তালিকা জেলা কমিটি থেকে অ্যাপ্রুভ করে নিয়ে এসে আমরা এখানে নির্বাচন কমিশনার নিয়োগ করে নির্বাচন কমিশনারের মাধ্যমে আমরা তাদের আপনার সভাপতি, সেক্রেটারি বিশেষ করে তাদের মনোনয়ন আহ্বান করে একটা সময় দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেওয়ার ব্যবস্থা করি। আমরা সবই আপনার নেটে দিয়ে দিয়েছি, আপনারা সবাই দেখেছেন এবং আমরা 9টা ওয়ার্ড এইভাবে এখানে ওপেন সম্মেলনের মাধ্যমে আমরা গ্রহণ করেছি এবং আপনাদের আহ্বান করেছি। আপনারা অনেকেই উপস্থিত ছিলেন। এই ওয়ার্ড কমিটি হয়ে যাওয়ার পরে আমরা এই ওয়ার্ড কমিটির যে সমস্ত সদস্যবৃন্দ তাদের নিয়েই পৌর কমিটির কাউন্সিলর এবং আমরা এটা জেলা কমিটিতে জমা দিই। জেলা কমিটি এটা অ্যাপ্রুভ করে জেলা কমিটি আবার সেখানে একটা উপজেলা না পৌর কমিটি নির্বাচনের জন্য একটা পৌর নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে, যেখানে আপনাদের এখনকার পিপি অ্যাডভোকেট আব্দুল মজিদ সাহেব চিফ নির্বাচন ইলেকশন কমিশনার ছিলেন। উনি বিজ্ঞপ্তি দিয়ে পেপার এবং নেটে বিজ্ঞপ্তি
দিয়ে মানে 25 তারিখ থেকে 25, 26, 27, 28, 29 তারিখে 3টা পর্যন্ত নমিনেশন পেপার সংগ্রহ, পৌর সভাপতি, প্রেসিডেন্ট সহ অন্যান্য পদে 29 তারিখ 3টায় জমা দেওয়ার 3টার মধ্যে জমা দেওয়ার জন্য উনি দরখাস্ত আহ্বান করেন। সেইখানেও আমাদের শুধু 2টা নমিনেশন পেপার সেখানে তারা সংগ্রহ করে। রশিদ রেজা বাজু সভাপতি কুকসা পৌর বিএনপি এবং এস এম মোস্তফা শরীফ সাধারণ সম্পাদক কুকসা পৌর বিএনপি, এই 2টো নমিনেশন পেপারই সেখানে জমা হয়। আমরা পরবর্তীতে যেটা জেনেছি, আমরা সেখানে ডেট দিয়ে আমাদের জানানো হয় যে আমরা প্রথমে জানতে চাই যে আমরা এখন ব্যানার করবো পৌর সম্মেলনের নেতৃবৃন্দ কে কে আসবেন, প্রধান অতিথি, উদ্বোধক, প্রধান বক্তা, বিশেষ অতিথি কারা কারা হবেন। আমরা জেলা কমিটিকে জানতে চাইলে জেলা কমিটি বলে যে আমরা কেন্দ্রের সাথে আলাপ করে আমরা আপনাদের জানাচ্ছি। আপনার 25 তারিখে আমরা এটা বলি, 27 তারিখে ওনারা একটা নির্ধারণ করে প্রধান অতিথি সৈয়দ মেহেদী আহমেদ রুমি, প্রধান উদ্বোধক আপনার অমিন্দ ইসলাম অমিত, প্রধান বক্তা আমাদের সভাপতি কুষ্টিয়া জেলা আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এবং শেখ সাদি, যুগ্ম আহ্বায়ক কুষ্টিয়া জেলা বিএনপি, আনসার পরমাণিক আহ্বায়ক কুমারকালী পৌর উপজেলা বিএনপি এবং আমি এবং আমাদের এই থানার এই উপজেলার সদস্য আনিসুজ্জামান কয়েকজনের নাম দিয়ে আমাদের ব্যানার স্থাপতি করেন। এবং কুষ্টিয়া জেলা কমিটি জানানোর পরের দিন সম্ভবত 27 তারিখে 12টার দিকে আমরা বসে বাজু মেহেদুর রুমি সাহেবের কাছে টেলিফোন করলেন। মেহেদুর রুমি সাহেব প্রথমে রেসপন্স করলেন যে গরিব চাচার কথা মনে করলো। বাজু কাকু বললেন যে না, আমার মনে থাকে, তুমি আমার ফোন ধরো না। এবং উনি যেটা বললেন, বাবু পরে বললেন যে আমি থাকবো এবং সদস্য সচিব জাকির হোসেন সরকারও আমাকে অবহিত করেছেন আমি সম্মেলনে উপস্থিত থাকবো। তারপরে আনিসকে বারবার টেলিফোনের চেষ্টা করেছে আমাদের সামনে, আনিস এটা টেলিফোন রিসিভ করেনি। আমরা জেলা কমিটিকে জানিয়েছি এবং জেলা কমিটিকে জানিয়ে আমরা জেলা কমিটির মাধ্যমে তাকে ইনফর্ম করার জন্য এখানে উপস্থিত হওয়ার বিষয়টি ইস্যু করার অনুরোধ করেছি। এই প্রেক্ষাপটে আমরা সম্মেলন করেছি। সম্মেলনে আমাদের 639 জন ডেলিগেট ছাড়াও প্রায় 3000 বিএনপির কর্মী এখানে উপস্থিত ছিল। আপনারা যারা সাংবাদিক বন্ধুরা এখানে আছেন তারা দেখেছেন। এবং আমাদের কেন্দ্রীয় নেতা, দক্ষিণবঙ্গের অবিসংগঠিত নেতা জনাব ফরিদুল ইসলাম সাহেবের সুযোগ্য পুত্র, বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অমিন্দ ইসলাম অমিত, তিনি আমাদের সমস্ত বিবরণ শুনে আসার কথা ছিল আমাদের জয়ন্তী কুণ্ডবাবু। উনি বলেছেন না, আমি মাগুরা যাচ্ছি, আমি নিজেই সেখানে যাব। উনি এসে উনি আমাদের সবকিছু দেখে এবং আমাদের এই কাউন্সিলরদের উপস্থিত দেখে খুব সন্তুষ্ট হয়ে উনি আমাদের বিএনপি নেতৃবৃন্দকে, বিশেষ করে যারা এই সমস্ত করেছে, যারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় দল গঠনের সাথে সম্পৃক্ত, তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছেন এবং জেনে উনি কমিটি অ্যাপ্রুভ করে দিয়ে গেছেন। এরপরেও আমাদের এই সম্মেলন নিয়ে সৈয়দ মেহেদী রুমি সাহেব, সৈয়দ আমজাদ আলী এবং আনিসুজ্জামান সম্বন্ধে অত্যন্তপূর্ণ এবং যে অসত্য অশালীন মন্তব্য করেছেন, আমরা তার জন্য ক্ষোভ এবং নিন্দা জানাই। এবং আমরা আগামী দিনে আমরা কিভাবে চলবো সেটা আমরা জেলা কমিটি এবং কেন্দ্রীয় কমিটির সাথে আমরা আলোচনা করে নির্ধারণ করব। তবে আমাদের একটাই প্রশ্ন যে নেতৃত্ব স্থায়ী না, নেতৃত্ব চলমান। যে কোনো সময় যে নেতৃত্বে যার দল মনে করবে তাকেই দেবে। এটা কেন্দ্রীয় কমিটির মাধ্যমে, জেলা কমিটির মাধ্যমে
আপনার উপজেলার পৌর কমিটি হয়। এইখানে নিয়ম হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব যেই আসুক, তার বাইরে যদি কারো মুখ থাকে, নিয়ম হচ্ছে তাকে যে নতুন কমিটি, যে নতুন নেতৃত্ব, তার মাধ্যমে কাজ করে তার যে মতামতটা সেটাকে সেখানে প্রতিষ্ঠিত করা, এবং প্রতিষ্ঠিত করে সে যদি আবার পদে আসতে চায়, তার কর্মের মধ্য দিয়ে তার পদে আসা। কিন্তু তার বাইরে এই কমিটিকে ডিফাই করে, এই কমিটি অবজ্ঞা করে, এই কমিটি অস্বীকার করে, এই কমিটি অসম্মান করে নিজের মতো করে পুরানো কমিটি নিয়ে কাজ করা, এটা কতটুকু যুক্তিসম্মত, সাংগঠনিক সম্মত, দিনের সম্মত, গঠনতন্ত্র সম্মত, আমরা এটা কেন্দ্রীয় কমিটির কাছে জানবো এবং আমরা এটা তাদের এই বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দাবি করবো। আপনাদের মাঝে আমরা আজকের এই বিষয়টা আমরা বক্তব্য আকারে আমাদের বড় বিএনপির সংগ্রামী সভাপতি রশিদুল্লাহ বাবু সাহেব উপস্থাপন করছেন। ধন্যবাদ। একটু জোরে বলবেন। এই রাজু ভাই তাহলে ভাই দেন তো মাইক। সবাই একটু সাইলেন্ট, এই ফোন সব বন্ধ করে রাখো। রূপসা পৌর বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে মেহের জামাত রুমি, আমজাদ আলী ও আনিসুজ্জামান স্বপনের দেওয়া অসত্য বক্তব্যের বিরুদ্ধ নিন্দা ও প্রতিবাদ জানান। প্রিয় সাংবাদিক বৃন্দ, শুভেচ্ছা নিন। আমরা খুব দুঃখের সাথে গত ২/২০২৫ রূপসা পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল সম্পর্কে ৩/২০২৫ কলেজ অডিটোরিয়ামে আমাদের সংসদ সদস্য সৈয়দ মেহের জামাত রুমি, আমাদের উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলী এবং বর্তমান উপজেলা কমিটির সদস্য সচিব আনিসুজ্জামান স্বপন মিটিংয়ে ও সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ অসত্য, বন্দরা ভিত্তিহীন ও বানোয়াট। আমরা রূপসা পৌর বিএনপি ও উপজেলা বিএনপির পক্ষ থেকে কেন্দ্র ও উপজেলা বিএনপির উপস্থিতিতে উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে ও সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় অনুষ্ঠিত সম্মেলন সম্পর্কে এরূপ অসত্য ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। দুর্নীতি সত্য এই যে রূপসা পৌর বিএনপি কাউন্সিলে প্রধান অতিথি, উদ্বোধক, প্রধান বক্তা ও অন্যান্য অতিথিবৃন্দ কে কে হবেন তা জেলা বিএনপির কাছে জানতে চাইলে তারা জানান কেন্দ্রের সাথে কথা বলে আমাদেরকে জানাবেন। বর্তমান জেলা কমিটির আহ্বায়ক সদস্য সচিব প্রতিনিধিদের তালিকা করে 28/5/2005 ইংরেজি তারিখে আমাদেরকে জানাবেন। আমরা 28/5/25 তারিখে দুপুর 12টায় মুঠোফোনে প্রধান মেহের জামাত রুমিকে জানালেন। মেহের জামাত রুমি জানান যে জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বিষয়টি আমাদের জানিয়েছেন। আমি সম্মেলনের দিন উপস্থিত থাকব। উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুজ্জামান স্বপনকে মুঠোফোনে একাধিকবার ফোন কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, যা আমরা জেলা বিএনপিকে অবহিত করে জেলা বিএনপিকে তার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছি। অন্যদিকে বিএনপি নির্ধারিত কেন্দ্রীয় নেতা, জেলা নেতৃবৃন্দ ও রূপসা পৌরসভার 9টি ওয়ার্ড কমিটির সদস্যদের উপস্থিতি ও সম্মতিতে গড়া কাউন্সিলে উপজেলা বিএনপি সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী রাসদ ও আওয়ামী লীগ পুনর্বাসনের কমিটি উল্লেখ করে বক্তব্য দেয়। রূপসা পৌর বিএনপির নেতৃবৃন্দ চরম দুঃখ প্রকাশ করেন। একই সাথে নেতাকর্মীরা বলেন যে দলের গঠনতন্ত্র অনুযায়ী ভোটারদের উপস্থিত সম্মতিতে নেতৃত্ব নির্বাচন করা দলীয় সিদ্ধান্ত বা নীতি তাদের জানার কথা না থাকার কারণ গত ৩ বছর বিএনপির কমিটি তারা গঠন করেছেন বিভিন্ন নেতার বাসায় ড্রয়িং রুমে বসে, কখনো গাড়ির মধ্যে বসে, কখনো চায়ের দোকানের কোনায়, কখনো রেস্টুরেন্টে বসে,
তাদের কাছে নেতৃত্ব নির্বাচনের যে গণতান্ত্রিক প্রক্রিয়া যে তাদের মনোনীত হবে না, সেটাই স্বাভাবিক। আমরা দলের গঠনতন্ত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশিতভাবেই সুসম্পন্ন করেছি। পৌর ওয়ার্ড কমিটি গঠন থেকে শুরু করে পৌর কমিটি গঠন প্রক্রিয়া গঠনতন্ত্র সম্মত গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুসম্পন্ন হয়েছে বলে দলের কেন্দ্রীয় নেতা খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অভিমত ব্যক্ত করেন। বর্তমান জেলা বিএনপির নতুন কমিটি গঠন হওয়ার পরও এসব নেতৃবৃন্দ যে জেলা বিএনপির নতুন নেতৃত্বকে অবজ্ঞা করে বর্তমান উপজেলা ও পৌর বিএনপিকে পাশ কাটিয়ে নিজেদের ইচ্ছা মতো সাবেক কমিটিকে নিয়ে বিএনপির পরিচয় দিয়ে দলের প্রোগ্রাম করে বেড়াচ্ছে, সেটা কতটুকু বৈধ? দলীয় গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা সম্মত দলের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জানতে চায়। বিগত 17 বছর সৈয়দ আমজাদ আলী, আনিসুজ্জামান স্বপন, স্বৈরাচারী আওয়ামী লীগের স্থানীয় নেতা দোসরদের, বিশেষ করে সৈয়দ আমজাদ আলী, বাবুল আক্তার অর্থাৎ আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার ও আব্দুর রৌফের সঙ্গে সম্পর্ক স্থাপিত লক্ষ লক্ষ টাকা বিনিময়ে আব্দুর রৌফ ও বাবুল আক্তারের নির্বাচন করেছেন। সৈয়দ আমজাদ আলী বাবুল আক্তারকে ঈশ্বরদী ও গণগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচন করে নিয়োগ বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে দিয়েছেন। আনিসুজ্জামান স্বপন কোকসা কলেজের অধ্যক্ষ থাকাকালীন মজিদ মাস্টার ও তার ছেলে আল মাসুদ মোর্শেদ শান্তকে সভাপতি বানিয়ে লক্ষ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য করেছেন। কলেজ সরকারিকরণের নামে কলেজ ছাত্র ও শিক্ষকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করে আত্মসাৎ করেছেন। 2001 থেকে 2007 পর্যন্ত মেহেদী আহমদ ধনী এমপি থাকাকালীন সময় 200 মানুষদের জন্য বরাদ্দকৃত 200 বান্ডিল বেরোজিন তার বাড়িতে উদ্ধার করা হয়। আমিদের বাড়িতে শুভেচ্ছান্তে এই মুক্তিযোদ্ধা সভাপতি আরেকটা জিনিস আমাদের এখানে বাদ পড়ে গেছে, আমাদের সামনেই বাজু মুন্সি তার টেলিফোন করলেন এবং উনি বললেন যে আমাকে জাকির সরকার সাহেব জানিয়েছে এবং আমি আসবো, কিন্তু পরবর্তীতে উনি অস্বীকার করলেন যে না, আমাকে জানানো হয়নি। এবং উনি আমাদের এখানেও আমাদের প্রিয় সাংবাদিক যখন ওনার সাক্ষাৎকার দিলেন, আমরা বসে ওনাকে বললেন যে আপনার তো বাজু মুন্সি আপনার ছোটবেলার বন্ধু, একই পড়ায় আপনারা মানুষ হয়েছে। বাজু বলছে যে আপনাকে টেলিফোন করেছে এবং আপনি আসার সম্মতি দিয়েছেন। উনি প্রায়ই অস্বীকার করে বলেছে বাজু মিথ্যা কথা বলেছে। এবং এই কলেজের ভিক্টোরিয়াতে জিয়াউর রহমান সাহেবের বার্ষিকীর যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানেও সাংবাদিকরা জিজ্ঞাসা করলে উনি এটা প্রায়ই অস্বীকার করেছেন। এবং বাদু এটা বলবে যে ওনাদের জনশ্রুতি আছে, ওনারাও ভুল বলে বেড়ান যে ওনারা নাকি সৈয়দ বংশের লোক ও অ্যারাবিয়ার, ওখান থেকে ওনারা ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন। ওনারা মিথ্যা কথা বলেন না, কিন্তু আমাদের সামনে উনি সৈয়দ বংশের এবং কামেলের বংশধর লোককে কিভাবে এই মিথ্যা কথা বললে, এটা আমাদের প্রশ্নের কাছে এই প্রশ্নটি আমরা লিখে গেলাম। আর একটা বক্তব্য হল আনিসকে আমরা কুকসা কলেজে নিয়ে আসি অত্যন্ত দয়া করে। আনিসের এই যোগ্যতাও ছিল না এই ডিগ্রি কলেজের সভাপতি হওয়ার জন্য, এই কলেজ অধ্যক্ষ হওয়ার। এই কলেজে আসার পরে আনিস আমাদের বিএনপির কোন লোককে উপকার করেছে এরকম কোন নজির নাই। সে এসে আওয়ামী লীগের সাথে যোগ সাধছে, তাদের সমস্ত কাজকর্ম করেছে এবং তাদের স্বার্থের সম্মুখীন